আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 5টি পুজোর সম্ভার। হ্যাঁ, এই 5টি পুজো হলো দক্ষিণ কলকাতার নামকরা 5টি পুজো। এর মধ্যে রয়েছে বাবুবাগান, সেলিমপুর পল্লী, 95 পল্লী এবং আরও অনেকগুলো। চলো এক এক করে দেখে নেওয়া যাক সবকটা পুজো। দেখতে পাচ্ছ এক বিশাল রাজপ্রাসাদের ন্যায় প্যান্ডেল তৈরি করেছে এবার বাবুবাগান। চলো এবার দেখে নেই বাবুবাগানের প্যান্ডেলের ভেতরে এবার তারা কি থিম বানিয়েছে। এইবার বাবুবাগানের মণ্ডপে যে থিম নেওয়া হয়েছে তা হলো রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলন মেলা। এইখানে দেখানো হয়েছে মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের লোকজ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক সমাহার। তারা এখানে দেখিয়েছে বাংলার বিভিন্ন নৃত্যশিল্প, যেমন রাগ নৃত্য, গৌড়ীয় নৃত্য, পুতুল নাচ। এছাড়া রয়েছে পুরুলিয়ার ছৌ নৃত্য, রায়বেশে নৃত্য এবং সাঁওতালি নাচ, আর রয়েছে নেপালের মারুনি নৃত্য। এই বছর বাবুবাগানের প্রতিমা শিল্পী হলেন প্রদীপ রুদ্রপাল। তিনি এখানে এক অসাধারণ সৃষ্টির পরিচয় রেখেছেন। এখানে মাকে রাজপ্রাসাদের রাজরানীর মতো সাজানো হয়েছে। সত্যি মাকে এখানে দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু বাবুবাগানের থিম এই বছর লোকসংস্কৃতি বা নৃত্যশিল্প, তাই তারা মণ্ডপের ভেতরেও বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশনের ব্যবস্থা করেছেন। বাবুবাগান দেখে এবার আমরা চলে এসেছি আরেকটি পুজো, সেলিমপুর পল্লী, যাদের এই বছরের থিম হলো প্রহরী, যার অর্থ এই যে মায়ের অনন্ত শক্তি এবং রক্ষাকারী ভূমিকা সমাজের সমস্ত স্তরেই ছড়িয়ে পড়ুক। এই বছর সেলিমপুর পল্লী 88 বছর পূর্ণ করেছে। অসাধারণ সুন্দর প্রতিমা এবং প্যান্ডেলের কারুকার্য। এখানে ওষুধটাকে দেখতে দেখো, ব্যাপক লাগছে। শুধু প্রতিমাটাকে দেখো একবার, কি সুন্দর লাগছে। এখানে মা দুর্গাকে অসাধারণ সৃষ্টি করেছে প্রতিমা শিল্পী। এত সুন্দর প্রতিমা আর এত সুন্দর মায়ের মুখ যে চোখ ফেরানো যাচ্ছে না। সেলিমপুরের পরে আমি চলে এসেছি যোধপুর পার্কে।
যোধপুর পার্কের মাতৃপ্রতিমাও অসাধারণ সুন্দর করেছে। শিল্পীর নিখুঁত কাজ মাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী করে তুলেছে। যোধপুর পার্কের পরে এবার চলে এসেছি ৯৫ পল্লী। এই বছর ৯৫ পল্লীর থিম হচ্ছে হে বঙ্গ ভাণ্ডারে, অর্থাৎ বাংলা সাহিত্য ও সংস্কৃতির ভাণ্ডারকে শ্রদ্ধা জানানোই হলো এইবারে ৯৫ পল্লীর থিম। বাংলা বিভিন্ন মনীষীদের, যেমন কবি, সাহিত্যিক, এদের প্রত্যেকের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করা। এখানে যেমন দেখতে পাচ্ছ শ্রী শ্রী সারদা মায়ের উক্তিকে তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন মুনি ঋষিদের বিভিন্ন উক্তিকে এখানে এই মণ্ডপে উপস্থাপন করা হয়েছে। এই বছর প্রতিমা ও মণ্ডপ শিল্পী নির্মাতা হিসেবে কাজ করেছে শক্তি শর্মা। প্যান্ডেলের এই প্রান্তে দেখতে পাচ্ছ দাবা খেলার বিভিন্ন গুটিকে দেখানো হয়েছে। এখানে প্রতিমাকে দেখানো হয়েছে অষ্টধাতু দিয়ে তৈরি প্রতিমার আদলে। এখানে একটি শো দেখানো হচ্ছে, যেখানে দেখানো হয়েছে সম্ভবত রামকৃষ্ণ মিশনে প্রথম বিবেকানন্দজি যে অষ্টধাতুর মূর্তিতে মা দুর্গার পুজো প্রচলন করেছিলেন, সেই অষ্টধাতুর মূর্তির আদলেই এখানে দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছে। আর এবার সব শেষে চলে এসেছি আমরা তালতলা সার্বজনীন বা ইডিএফের পাশের মাঠে যে পুজোটি হয় সেইখানে। মানুষের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ। এখানে দেখানো হয়েছে মানুষের চোখের কোটরে মণির মধ্যে মা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছ মায়ের হাতে কোনো অস্ত্র নেই এবং মা তার দু হাত দিয়ে শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখকে আগলে রেখেছেন। এবং প্যান্ডেলের বিভিন্ন জায়গায় এই চোখ তুলে ধরা হয়েছে। যারা এখানে এখনো অবধি ঠাকুর দেখতে আসেনি বা যারা বাড়ির বয়স্ক লোক বা অসুস্থ, যাদের পক্ষে এত দূরে ঠাকুর দেখতে আসা সম্ভব নয়, তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।